এই রোজার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন, কোরআন তেলাওয়াত করতেন, তেমনিভাবে অজস্রভাবে দান খয়রাত করতেন। সারা বছর দান করতেন, রোজার মাসে ওনার দানের পরিমাণ আরও বৃদ্ধি পায় যেত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে একটু ব্যতিক্রম করে দিয়েছেন। অন্য মাসের মতো গতানুগতিক সিস্টেমে নয়, এমন কিছু প্রসেস আমাদের দিয়েছেন। ভোর রাতে মানুষ স্বাভাবিক অবস্থায় কেউ খায়? বলেন, স্বাভাবিক অবস্থায় আমরা কেউ কিন্তু ভোর রাতে খাই না। এটাও খাইতে হচ্ছে আল্লাহর নির্দেশ যে তোমরা সেহরি খাও। রাসূল বলছেন সেহরি খাওয়াটা সুন্নত। তাহলে এর এক ব্যতিক্রম কাজ। এরপরে ফজরের নামাজ আর্লি পড়া, এরপরে আপনার শুরু হলো দিনের কার্যক্রম। সারাদিন কর্মব্যস্ততা, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি কোনোটা তো বাদ দেওয়া যাবে না, সবই চলবে। ইফতারির পরপরই নামাজ জামাত, এরপরেই আবার তারাবি লম্বা। কেমন? এটুকু তো হলো ন্যূনতম। আর এর বাইরে যারা করে, আল্লাহর নবী উনি এই রমজান মাসে নিজে 3 বার খতম করতেন আর 3 বার শুনতেন। বুঝছেন কিনা? জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। প্রথম দশকে একবার, দ্বিতীয় দশকে একবার, তৃতীয় দশকে একবার, তাহলে 6 বার। 3 বার পড়তেন, 3 বার শুনতেন। প্রিয় ভাইয়েরা, আমাদের যারা খতম তারাবি পড়েন তারা 2 বার হয়, তাই না? যদি খতমটা কমপ্লিট করতে পারেন তাহলে একবার শুনলেন, আর একবার যদি নিজে নিজে পড়েন তাহলে আর একবার হলো। এইটা কি এমনি এমনি হবে? প্রতিদিন 1 পারা করে পড়বেন, আর যদি পারেন অর্থসহ পড়েন তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো। তো এইভাবে স্পেশাল নিয়ামত দেওয়া হয়েছে। আমরা যদি স্পেশালি না নেই লাভ হবে? অসংখ্য টাকা এখানে মানে ছড়ায় দেওয়া হলো, আমি তুললাম না, লাভ হবে কিছু? লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বৃষ্টির মতো অজস্র ধারায় বর্ষিত হচ্ছে। বৃষ্টি হচ্ছে, আপনি একটা গ্লাস নিয়ে গেলেন, 1 গ্লাস পানি হলো। আপনি জগ নিয়ে গেলেন, 1 জগ পানি হলো। আর আপনি যদি একটা পুকুর কাটে নেন, পুকুর ভর্তি হলো, সারা বছর ওখান থেকে নিজে সহ আরও হাজার হাজার মানুষ কি করতে পারবে? কাজে লাগাতে পারবে। আজকের এই রহমত আমাদের উপরে এইভাবে বর্ষিত হচ্ছে। আমরা যদি এইভাবে নিতে পারি তাহলেই শুধুমাত্র আমরা কামিয়াব। রাসূলের হাদিস হলো, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ভাগ্যের উন্নয়ন হলো না, তার গুনাহখাতা মাফ হলো না, তার জন্য দুর্ভাগ্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই রমজান এসেছে আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, তাকওয়া অর্জনের জন্য। আর আরেকটা কাজ আছে, সেটা আল্লাহ আরও ডাইরেক্ট বলে দিয়েছেন, তোমরা যদি এমন একটা ব্যবসা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আযাবিন আলিম থেকে বাঁচা যাবে। সেই ব্যবসাটা কি? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর আইনকে এই জমিনে জারি করার জন্য, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এটার ফজিলত হিসাবে আল্লাহ পাক বলছেন, 1 নম্বরে তুনজিকুম মিন আযাবিন আলিম, 2 নম্বরে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহখাতা মাফ করা হবে। তারপরে বলছে ওয়ায়ুদখিলকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর রোজার কথাও হলো, যারা রোজা রাখবেন
আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাবেন, তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। তাহলে দুইটা কি একই সিস্টেমে চলে কিনা? রোজার গুরুত্ব যেমন আমাদের দিতে হবে, জিহাদের গুরুত্ব, দিন প্রতিষ্ঠার গুরুত্ব ওইভাবেই দিতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ। আর এই রোজার সাথে জিহাদের অনেক মিল, বুঝছেন, একদম প্রতিটি পদক্ষেপে মিল। আপনার আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা যেমন রোজা রাখবো, এই রোজার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন, কোরআন তেলাওয়াত করতেন, তেমনিভাবে অজস্রভাবে দান খয়রাত করতেন, সারা বছর দান করতেন। রোজার মাসে ওনার দানের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়া যেত। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইসলামী আন্দোলনেরও দুইটাই থিওরি, আমওয়ালিকুম ও আনফুসিকুম। জান দিয়ে মিছিল, মিটিং, জেল, জুলুম, দাওয়াতি কাজ, পাঠচক্র, তারবিয়াত, টিএসটিসি এগুলো করে সময় দিতে হবে। আর আমওয়ালিকুম, আপনার যে মাল সামান আল্লাহ পাক দিয়েছেন সেখান থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, আল্লাহ পাক বলছেন অমা লাকুম লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমাদেরকে যখন বলে আল্লাহ রাস্তায় দাও তোমরা দাও না, ঘটনাটা কি? আল্লাহ পাক বলছেন আল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা পৃথিবীর মিরাসের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে মালিক তিনি আমাকে আপনাকে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, ইচ্ছা করলে বেশি দিতে পারেন, ইচ্ছা করলে কমও দিতে পারেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাত খুলে দান করেছেন আমাদেরকেও ঠিক ওইভাবে দান করতে হবে। আমাদের জন্য এখন দ্বার উন্মুক্ত হয়েছে। রিকশাওয়ালা, একজন সাধারণ মানুষ, সবাই বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে জানতে চায়। আমাদের এই কাজকে আরও বেগবান করার জন্য আমাদের নতুন নতুন সামাজিক কার্যক্রম ওপেন করতে হচ্ছে। আমরা চিকিৎসা, আমরা শিক্ষা, আমরা স্বাস্থ্য, আমরা এরকম আত্মকর্মসংস্থান, বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করার মাধ্যমে জনগণের কাছাকাছি আমাদেরকে আরও যেতে হবে। হজরত জাফর বিন আবু তালিব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মুতার যুদ্ধের সেনাপতি হবে যায়েদ বিন হারেসা, সে শহীদ হলে কে যাবেন? জাফর বিন আবু তালেব যাবেন। সে যদি শহীদ হয় তারপরে হবে কি আব্দুল্লাহ ইবনে রাওহা, সে যদি শহীদ হয় মুসলমানরা তোমরা নেতা একজন নির্ধারণ করে কে সেনাপতি হবে। এরপরে যখন ঘটনা ঘটে গেল, জাফর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের কাছে বিদায় নিতে গেছেন, পরিবারের লোকজন বলছেন যে একটু ভিতরে আসেন, আমরা একটু আপনাকে বিদায় দেব। উনি বলছেন যে না, আমি ভিতরে যাব না, ভিতরে গেলে ছেলে মেয়ে স্ত্রী সবার আকর্ষণে পড়ে আমি হয়তো বিলম্ব হতে পারে, আমাকে সেনাপতি ঘোষণা করা হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কত বড় ঈমান ছিল! নিজের জীবন যেখানে শহীদ হওয়ার কথা আসছে সেখানে তো উচিত ছিল উনি পালায় যাওয়া। কি বলেন? মদিনা থেকে পালায় আফ্রিকায় চলে যাওয়া, যেখানে গেলে মরে যাব আমি। কিন্তু তিনি পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছেন, রাসূল আমাকে সেনাপতি করেছেন, অতএব আমাকে দ্রুত যেতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর বিন আবু তালিবের বাসায় গেলেন। বাসায় গিয়ে তিনি কাঁদতেছেন, সবাই দৌড়ে আসছে, কি হলো, কাঁদছেন কেন? বলছে যে এইমাত্র আমি দেখলাম জান্নাতের ভিতরে জাফর উড়ে বেড়াচ্ছে, জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যারা জীবনের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করেছেন, তাদেরকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা মৃত্যুবরণ করে আল্লাহ রাস্তায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা তো শহীদ, তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে যদি আমরা এইভাবে আমাদের ত্যাগ এবং কোরবানিকে উপস্থাপন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য ওই ধরনের পুরস্কারের ব্যবস্থা করবেন। কি আমরা চাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, পাশাপাশি আমরা এই শাহবাগের এই গুলিস্তান অঞ্চলে
কাজকে আরও বেগবান করার জন্য ব্যাপক ভিত্তির দাওয়াতি কাজ করব। আমাদের এই সংগঠনকে সবার কর্ণকুহরে পৌঁছায় দেব, সবার সাথে মিলেমিশে এই আন্দোলনকে আরও বেগবান করব। আমাদের এই রাস্তা দিয়েই আমাদের শহীদেরা কোর্টে যাতায়াত করতেন। এই গুলিস্তানের এই সিটি বিজড়িত এই অঞ্চলে ফেসিবাদের কোনো ঠাঁই হবে না। এখানে ইসলামী আন্দোলনের একটি দুর্বৃত্ত ঘাঁটিতে পরিণত করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য আমরা আমাদের চরিত্রকে আরও সুন্দর করব, আমাদের দাওয়াত সম্প্রসারণ করব, আমাদের সংগঠনকে মজবুত করব এবং আমাদের ত্যাগ এবং কোরবানি, আমাদের সময়ের কোরবানি, আমাদের মালের কোরবানি দেওয়ার মাধ্যমে এই সংগঠন যেন আরও মজবুত হয় এবং আগামী এই রমজানের যে কটা দিন বাকি আছে এই সময়ে যেন আমরা তাকওয়ার সেই গুণাবলী অর্জন করতে পারি। আমাদের আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমে আমরা যেন সেই তাকওয়াবান হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।